मैंने उसको इतना देखा जितना देखा जा सकता था, लेकिन फिर भी दो आंखों से कितना देखा जा सकता। हाय हाय। আসলে প্ল্যান ছিল না বাসায় আসতে পরে যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইন্টু দিতে ভুলে গেছি, তাড়াতাড়ি খেলা। তো আজকে এই যে ইয়ামাতে আসার সাথে সাথেই পেয়ে গেলাম বান্ধবীকে। আজকে আমরা জানি না যে আমরা দুজনে আসবো, রাইট? তো তুমি কিছু বলো সবাইকে, কি অবস্থা? হ্যাঁ বলস না, কথা বলে একটু, সবাই তো ভয়েস শুনতে চায়। আমার কথা বেরোচ্ছে না কারণ রোজায় ধরছে, রোজায় ধরছে, মন খারাপ সব মিলিয়ে। হ্যাঁ। তো আনবির ভাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, সবাই ওর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মন দিল সবকিছু খারাপ, তারপরে আসছি। আজকে একটা ইফতার প্রোগ্রাম ইয়ামাহা কর্তৃক আয়োজিত ক্রিসেন্ট এন্টারপ্রাইজের পক্ষ থেকে, সেই জন্য আমরা আসছি। আমরা না আসতে তো প্রোগ্রাম জমে না, তাই না? তো তাই আসলাম আজকে। আর আমার হেলমেট কই? আচ্ছা চলো চলো, আজ আমরা ভিতরে যাই। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সবাইকে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। অবশ্য আমি এসব নিয়ে তেমন মাথা কামাই না, কখনো পালনও করি নাই, বা আমার ভিতরে সেই ইচ্ছা হয় না, এই জন্য হয়। তো চলুন এবার আপনাদেরকে দেখাই ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আমাদের জন্য কি আয়োজন করেছে। ক্রিসেন্ট এন্টারপ্রাইজকে ধন্যবাদ যে একটা এত সুন্দর ইফতার পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা সবাই এসেছি, একসাথে হব সবাই, কারণ রোজা রমজানের দিন তো সবাই বের হওয়া হয় না, একত্রিত হওয়া হয় না। তো এই উসিলায় সবাই একত্রিত হইলাম। এই যে আমাদের মামুন ভাই আছে এখানে, মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কিছু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করছেন। আমরা না আসলে অ্যারেঞ্জ করছে, অ্যারেঞ্জমেন্টের সকল দায়িত্ব নিয়েছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর। আমি এসিআর পক্ষ থেকে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, সবসময় বাইকারদের পাশে থাকার জন্য। কষ্ট হলে মামুন ভাই আমাকে দাওয়াত দেয় নাই, আমি আসছি আরেক দাওয়াত দিতে, ঠিক আছে? আমার ভুলেই গেছে, প্রায় 350-400 মানুষের দাওয়াত, এই জন্য আমরা ভাগ করে দিয়েছি, ঠিক আছে? আমার কলিজারে টুকরা টুকরা করে একজন হাতে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা ইফতার পার্টি হচ্ছে। আমরা ইয়ামাহা বাইক লাভার্স, ইয়ামাহা রাইডার যারা যারা আছি সবাই এখানে থাকবো। এই তো আমার ভাই এসে পড়ছে, এই যে এই জন্যই আমি অনেক খুশি আজকে যে সবার সাথে দেখা হবে। ইয়ামাহা সাদাব ভাইয়ের কিন্তু একটা ভাই আনঅথরাইজ বাইক সেল করেন, একটু বলে দেন দোকানটা কোথায় আছে? বংশাল পুরঞ্জন রাস্তা, সাদাত মোটর। চলে আসবেন সবাই, সাইমনের কথা বলে ডিসকাউন্ট। ওকে ওকে। সো এই জন্যই বলছি আমি আজকে আমি অনেক হ্যাপি, কারণ আজকে যে পরিচিত মুখগুলা যারা আমরা এই রোজার দিনে দেখা হচ্ছে না অনেকদিন যাবৎ সবার সাথে, তো এই ইফতার প্রোগ্রামের ওসিলায় সবাই একত্রিত হব আজকে। আর চলো নুপুর আবার চাই, এই যে ভাইরা সবাই ইন্টারভিউ দিচ্ছে। এই যে আমাদের বড় ভাই এখানে, কি রেডি আপনি? হ্যাঁ রেডি। কি অবস্থা ভাই? আজকে আমরা সবাই আছি, সবাই সেজানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ। আর পলাশ ভাই এখন ইন্টারভিউ নিয়ে ব্যস্ত। কোথায় পলাশ ভাই, কোথায়? আল্লাহ, উল্টা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এই জন্য, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই। আমি কিন্তু সবসময় সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করি, মোবাইল হাতে নিয়ে। মোবাইলে যে আমার হাতে কিছু নাই, জাস্ট মোবাইল ধরে আমি ব্লগ করে ফেলি আপনাদের জন্য। এই যে আমাদের ওয়াইআরসি মিরপুরের অ্যাডমিন আরাফাত ভাই, কনগ্রেচুলেশনস। কেমন আছেন বলেন? আজকে আরাফাত ভাই অনেকবার রিমাইন্ড করছে, সাকিব ভাই
এখন অপেক্ষা করতেছি ইফতারের জন্য, আরো 20 মিনিটের মতো সময় আছে। এখানে অনেক বাইকার ভাইরা, এখানে অনেক বাইকার ভাইরা, বড় ভাই সবাই এখানে আজকে উপস্থিত। সাদা ভাইও আছে, আমরা একসাথে বসছি। নাজমুল তো পুরো রোজা ধরছে ওকে। তো আরো লেডি বাইকার্সরাও আসছে, যেহেতু রমজান মাস, ইফতারের পরে দেখাবো লেডি বাইকার্সদেরকে, তারা থাকুক। তো ইফতারের পর আবার আসতেছি। পরিবারের যারা সদস্য আছে সবাই কবুল করে নাও ইয়া আল্লাহ তুমি রহমত নাযিল করে দাও ইয়া আল্লাহ লেসিয়াদের প্রতিমুখ আছে ইয়া আল্লাহ তো গাইস, তাহিদ ছবি তোলা শেষ, এখন আবার ইতি শুরু করেছে। আর আমি এখনো একটা ছবি উঠাইতে পারি নাই। কিছু বলো। তোমার আজকে না বলে চলে আসছো, জানো না কেন? আসলে প্ল্যান ছিল না আর কি, ও বাসা আসছে, পরে বললো যে তাহলে যাওয়া যায়। এখন তো ন্যাচারাল আসে কে আমার সারপ্রাইজ দিচ্ছে, মানে না বলে চলে আসছো, সারপ্রাইজ। আর কি বলবো, যাই আচ্ছা ঠিক আছে, যাও। সো গাইস, এটা আমার বড় ভাই সাকিব ভাইয়া, আর এটা আমাদের প্রান্ত ভাই। সো সাকিব ভাই বলার কারণে আজকে ব্লগটা করতেছে, এবং আপনারাও দেখতে পাচ্ছেন কিচেন এন্টারপ্রাইজের কর্তৃক আয়োজিত এই ইফতার পার্টিতে সবাই একত্রিত হয়েছি। ভাইয়া কিছু বলার? আমরা সারাদিন অনেক কষ্ট করছি এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য। মূলত আমরা ইয়ামা থেকে সবসময় চেষ্টা করি যে কাস্টমারদের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকার জন্য। এই অ্যাটাচমেন্টের জন্য আমরা অকেশন অনুযায়ী, সিজন অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, এবং তারই ধারাবাহিকতা আছে কিন্তু ইফতার পার্টি প্লাস হালকা বৈশাখী ফ্লেভার আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে প্রায় 400 মতো কাস্টমার ছিল আমাদের সাথে, কাস্টমার প্লাস বাইকাররা। সবাই অনেক মজা করেছে, ভালোভাবে ইফতারি করেছে। সবাইকে প্রোগ্রাম আসার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবারও নেক্সট কোনো একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে দাওয়াত দেওয়ার জন্য চলে আসছি। ওকে, থ্যাংক ইউ। সো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত যার যার মতো। আর এর ভিতরে আমার একটা দুঃসংবাদ আসছে, বলবো না, যত না জানাই থাকুক, ওই জন্য একটু মনটা খারাপ। আসলে ব্লগ করার মতো পজিশনে নাই, তারপরে চেষ্টা করতেছি ব্লগটা সুন্দরভাবে শেষ করার জন্যে। আর সাথে ওই যে আমার বন্ধু আছে নাজমুল, ও শুধু খায়ে রেস্ট নেয়, প্রচুর শক্তি সঞ্চয় করতে হবে তার। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে এই যে রিয়াজ ভাই আছে, ইমতিয়াজ ভাই আছে। ভাই খাওয়া দাওয়া করছেন? আপনি গার্লফ্রেন্ড কই? নিচে একটা লন্ডন, একটা জাপান, একটা ইউএসএতে, একটা বরিশাল, একটা নোয়াখালী। আর বলতে হবে না, ঈদের পরে সব শহরে আমার আছে। ইন্ডিয়াতে ঈদের পর ইন্ডিয়া যাচ্ছে সে, ওইখানে গার্লফ্রেন্ড অলরেডি। আর আপনারা যদি জেলা পর্যায়ে কেউ আমার গার্লফ্রেন্ড হতে চান, সবাই তাহলে জেলা পর্যায়ে থেকে প্রত্যেকটা মেয়ে আমাকে মেসেজ হ্যাঁ, রিয়াজ মাসুদ, RIAJMASUD। ঠিক আছে, কেউ রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে? লোক খারাপ, সব মেয়ে পটায় ফেলে, এই হচ্ছে অবস্থা। তো আমরা ফিরছি একটু পরেই, দেখি আর কোথায় কারা আছে। শুভেচ্ছা, আর সবাই বেশি বেশি করে সাইমন সিজান, সবাই বেশি বেশি করে ওকে সাপোর্ট করবেন যাতে অনেকটা এগিয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমার বড় আপু এখানে দাঁড়িয়ে আছে। আপু, শুভ নববর্ষ। কেমন আছে? হঠাৎ করে মানে আমিও সারপ্রাইজ, আপু এখানে, আমি তখন ওটার সময় খেয়াল করছিলাম, বাট ভালোভাবে তাকাই নাই। যে মাত্র দেখি তখন আপনি গেছেন, আমি খেয়াল করি নাই। ওকে, थैंक यू आपू। मैंने उसे उसके
इसको इतना देखा जितना देखा जा सकता था लेकिन फिर भी यहाँ पर इतना टिकटुक क्यों होना है হ্যাঁ এটা আমি আপলোড দিয়ে দিব এই তো ভাইরাল হয়ে গেছি ওকে সো সবাইকে আবারও শুভ নববর্ষ ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি পাগলিকে বিদায় দিব আন্টিকে বিদায় দিব এবার আমার বন্ধুরে নিয়ে চলে যাব থ্যাংক ইউ বন্ধু আমার সাথে থাকার জন্য আই সো মাচ লাকি টু হ্যাভ এ ব্রাদার লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই আরফাত ভাই গেলাম টাটা আমি হেলমেটের জন্য হাত সবাইকে শুভ নববর্ষ ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের জন্য অর্গানাইজ করেছেন আসার জন্য আল্লাহ হাফেজ ভালোবাসা অবিরাম সবার জন্য তো মনটা ভালো না এরপরে মনটা ভালো হয়ে যায় তারপর আবার একটু খারাপ থাকে এই হচ্ছে অবস্থা ইনশাল্লাহ সমস্যা থাকেই মানুষের জীবনে সবকিছু মিলে লাইফ তাই না তো ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যাওয়ার সময় যেতে যেতে একটু একটা গান শুনতে থাকুন আর আমরা কি করতে থাকি তা একটু দেখতে থাকুন ওকে আল্লাহ হাফেজ তো এখন